এই রকম পারফেক্ট স্পঞ্জি অ্যান্ড সফট রসাপুলি পিঠা আপনিও বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে। যাদের হাতে রসাপুলি পিঠা পারফেক্ট হয় না তারা আজকে আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বানাবেন ইনশাল্লাহ। হুবহু এরকমই সফট এবং স্পঞ্জি পারফেক্ট পিঠা বানাতে পারবেন প্রথমবারেই। এটা কিন্তু 100% গ্যারান্টি। সো লেটস গেট স্টার্টেড অ্যান্ড মেক দিস ডিলিশিয়াস পিঠা টুগেদার। প্রথমেই আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম 3.5 কাপ পানি। আচ্ছা, আপনারা কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবেন, যতটুকু ময়দা নেবেন তার চেয়ে হাফ কাপ পানি কিন্তু বেশি দিবেন। মানে আমি এখানে 3 কাপ ময়দার জন্য 3.5 কাপ পানি নিয়েছি, ঠিক আছে? তো পানির মধ্যে 2 টেবিল চামচ তেল, সাথে চিনি 2 টেবিল চামচ, আর স্বাদ মতো লবণ, 2টা করে গোটা এলাচ আর লবঙ্গ, আর সাথে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এইবার ধাপে ধাপে ময়দাটা মিক্স করে নিচ্ছি। দেন মিক্স করার পর লো ফ্লেমে কুক করব এটাকে 5 মিনিট। তো এটা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। শিরার জন্য হাফ কাপ চিনি নিয়েছি, তার সাথে পানি দিব 2 কাপ। এটার টেক্সচার কিন্তু একদম পাতলা হবে, যাতে পিঠা এটাকে ভালোভাবে সোক করতে পারে। জাস্ট একটা বলক আসলেই হবে। ফ্লেভারের জন্য গোটা এলাচ, লবঙ্গ আর দারুচিনি ব্যবহার করেছি। তো ডোটাকে গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে। আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন, এই রসাপুলি পিঠা কতটুকু পারফেক্ট হবে সেটা কিন্তু মথার উপর ডিপেন্ড করে। সো খুব ভালোভাবে মথে একদম স্মুথ টেক্সচারে নিয়ে আসতে হবে ডোটাকে। আমি ফার্স্টে মেশার দিয়ে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। ও আচ্ছা হ্যাঁ, এরপর 1 চা চামচ বেকিং পাউডার এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে ডোটাকে পুনরায় আবার মথে নিতে হবে। বেকিং পাউডার আর চিনি অ্যাড করলে পিঠাগুলো অনেক স্পঞ্জি হয়, এটা কিন্তু একটা সিক্রেট টিপস। তারপর ডোটাকে 2 ভাগে ভাগ করে 1 ভাগ ডো নিয়ে এটাকে মোটা করে বেলে নিয়েছি। তারপর এইভাবে শেপ দিয়ে কেটে নিয়েছি, আশা করছি দেখেই বুঝতে পারছেন। তারপর গরম তেলের মধ্যে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। অবশ্যই চুলার আঁচ কমিয়ে তারপর ভেজে নেবেন, তাহলেই বেস্ট রেজাল্ট পাবেন। তো সবগুলো পিঠা ভাজার পর ঠান্ডা করে দেন শিরার মধ্যে দিয়ে জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নিলাম। শিরা বেশি সোক করলে পিঠাগুলো খেতে ভেজা ভেজা লাগবে, ভালো লাগবে না। তারপর আরও একটু বেশি মজার জন্য কিছুটা গুঁড়া দুধ ছিটিয়ে দিলাম। তো আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী রসাপুলি ফিরে কিন্তু একদম রেডি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।